মহাসচিবের আগমন, মহাসচিবের আগমন, স্বাগতম প্রধান অতিথির আগমন, স্বাগতম শুভেচ্ছার স্বাগতম। মহাসচিবের আগমন, ঢাকা জেলার পক্ষ থেকে অতিথির আগমন, মহাসচিবের আগমন। যদি আপনারা শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন তাহলে রাজনীতিটা কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি আমরা একটা হচ্ছে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। এই নির্বাচনের স্লোগান আপনাদের কাছে আমি শুনলাম, এটা শোনা উচিত ছিল। যাই হোক বন্ধুগণ, ভাইয়েরা এবং আমার ছেলেরা, আমি অনেক বয়স্ক মানুষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই, এই কথাগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমরা একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়েছি, তাই না? পালিয়ে গেছে। 15টা বছর আমাদের উপর এই অত্যাচার নির্যাতন চালিয়েছে, তার কোনো এই ওকে নিয়ে আসে, এখানে বক্তৃতাও করবে। যে চিৎকার করতে তাকে এখানে নিয়ে আসেন, ও বক্তৃতা করবে। ফাজিল কোথাকার। বন্ধুগণ, এই 15 বছর আমাদের উপর দিয়ে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন গেছে, তা পৃথিবীর ইতিহাসে কোনো গণতান্ত্রিক দলের উপর এত অত্যাচার নির্যাতন চলেছে বলে আমার জানা নাই। আপনাদের এখানে খুঁজলে খুব কম মানুষ পাওয়া যাবে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নেই, তাই না? গায়েবী মামলা নেই, তাই না? জেলে যাননি এরকম লোক খুব কম খুঁজে পাবেন। এবং শহীদ হননি এরকম অনেকেই আছে আপনাদের জেলায়, আপনাদের সাভারে আছে, ধামরাই আছে, সব জায়গায় তুলে নিয়ে গেছে, গুম করে দিয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিনা বিচারে হত্যা করেছে, আপনার রাস্তার মধ্যে গুলি করে হত্যা করেছে। এমনকি এই বাবা প্লিজ চিৎকার করো না, এমনকি থানায় নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে, পঙ্গু করে দিয়েছে গুলি করে, ঠিক না? বাসায় কেউ থাকতে পারেনি। আমার এখনো মনে আছে, আমি জেলে গেলাম শেষবারের মতো, তা আমি অনেককে পেলাম আপনাদের এই অঞ্চলের, সাভারের, ধামরাইয়ের, কেরানীগঞ্জের, দোয়ার অঞ্চলের, এই সমস্ত যেগুলো আমাদের এই ঢাকা জেলার, তাদের অসংখ্য ছাত্র, ছেলে, যুবদল নেতা, বিএনপি নেতা, তারা জেলের মধ্যে। তাদেরকে জাস্ট রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, বাড়ি থেকে তুলে নিয়ে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, কাজ করে, তাকে তুলে নিয়ে গেছে এবং কোনো বিচারের ব্যবস্থা হয় নাই। বন্ধুরা, এই যে ভয়াবহ নির্যাতন, অত্যাচার, নিপীড়ন, এটা থেকে আমাদের স্বয়ং আমাদের চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়াও কিন্তু রেহাই পান নাই। তাকে মিথ্যা সাজা দিয়ে, মিথ্যা মামলাতে সাজা দিয়ে তাকে 6 বছর বন্দি করে রেখেছে। 2 বছর ওই আপনার পুরনো ঢাকার সেই একেবারে ইঁদুর দৌড়ায় এরকম একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। তারপরে 2 বছর হাসপাতালে রেখেছিল বন্দি করে, আর 2 বছর বাড়িতে গৃহবন্দি করে রেখেছিল। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি যখন মুক্ত হলেন, তার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হয়েছে। কারণ তিনি ওই কারাগারে থাকা অবস্থায় তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারপরে তার শরীর খুব খারাপ হয়ে যায়। তিনি এখনও বিলাতে আছেন, চিকিৎসা গ্রহণ করছেন। আমরা সবাই দেশবাসী তাকিয়ে আছি যে কবে তিনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বন্ধুগণ, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা তারেক রহমান, বাবা এই বাবা প্লিজ অনুরোধ করছি একটু ভাই, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছিল, তার উপর নির্যাতন করা হয়েছিল, তাকে কপি করে ঝুলিয়ে উপর থেকে নিচে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা জানেন কিনা আমি জানি, এই কথাগুলো আমি আপনাদেরকে জানাতে চাই। সেই তারেক রহমানকে নির্বাসিত করে তার বিরুদ্ধে 49টা 40টা মামলা, 83টা মামলা দিয়ে তাকে দেশে যেন না আসতে পারে তার ব্যবস্থা করে। বন্ধুগণ, এখনো সেই মামলা শেষ হয় নাই, আমাদের সেই মামলাগুলো এখনো শেষ হয় নাই। আমরা এখনো কোর্টে যাই, আমাদেরকে হাজিরা দিতে হয়। বন্ধুগণ,
এটা তো কথা ছিল না। প্লিজ প্লিজ একটু দাঁড়ান, আপনারা একটু অপেক্ষা করেন, আমি নিজে করছি, কোনো প্রবলেম নেই। ভাই বয়স হয়ে গেছে, তার আগের মতো পারি না। ভাই শোনেন, আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ স্বীকার করে, কত জ্বালা যন্ত্রণা অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। আমরাই আমাদের নেতারা, আমাদের নেত্রী দেশের খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যদি কোনো আপোষ করেন নাই, বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ভেঙে ফেলার, বিএনপির লোককে ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে না, বহু চেষ্টা হয়েছে। একমাত্র ওই ব্যারিস্টার শাহজাহান ওমর ছাড়া আর কাউকে নিতে পারে না। এবং আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা একই সঙ্গে আমাদের সঙ্গে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছেন তাদেরকেও রেহাই দেয় নাই, এমনকি আমাদের আলেম উলামাদেরকে পর্যন্ত রেহাই দেয় নাই। আমরা ভুলে যাই নাই সেই মতিঝিলের সামনে শাপলা চত্বরে আমাদের আলেমদেরকে, এতিমদেরকে নির্বিচারে হত্যা করার কথা আমরা ভুলে যাই নাই। আমরা ভুলে যাই নাই জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়ার কথা। আমরা ভুলে যাই নাই আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবকে ফাঁসিতে ঝুলানোর কথা। কোন অপরাধ ছিল না তাদের, তাদের একটাই অপরাধ ছিল যে তারা গণতন্ত্র চাইতো, অধিকার চাইতো। তার অধিকার, আমরা দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করতে বন্ধুগণ, এই হাসিনার সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই দেশ থেকে রাজনীতিকে চিরতর নির্বাচিত করবার জন্য একটা মাত্র দল, তার দল থাকবে, আর কোনো দল থাকবে না। 2013 সালে আমরা ওনাকে প্রধান অতিথি হিসেবে পেয়েছিলাম। সে সময় মানুষের ঢল ছিল ধামরাইতে। তারপরে দীর্ঘ 12টি বছর আমরা এই ধরনের সভা করার সুযোগ পাইনি। আজকে 25 সালের ফেব্রুয়ারির 24 তারিখে এসে আমরা আমাদের সম্মানিত দলের মহাসচিব মহোদয়কে প্রধান অতিথি হিসেবে পেয়েছি এবং ঢাকা জেলার এই সভাটি আমাদের ধামরাইতে ওনারা নির্ধারণ করে দিয়েছেন। আপনারা দেখতেছেন সভা হবে 2টার পর, কিন্তু সেই সকাল থেকেই হাজার হাজার মানুষ এই সভাস্থলে উপস্থিত হচ্ছে। গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল, সেই অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল আগামী দিনে যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার করে এই সরকারকে আগামী জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। কারণ এই রোড ম্যাপ ঘোষণা করা এখন শুধু বিএনপির জন্য না, এটা বাংলাদেশের এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে রক্ষা করার জন্য এবং 18 কোটি জনগণের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আজকের এই দাবি আমাদের। যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি অবস্থা, আকাশ ছোঁয়া অবস্থা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি ঘটেছে। এই সব প্রতিবাদে আজকে আমাদের সমাবেশ। এবং আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এই বছরের শেষে নির্বাচন হবে। আমরা আশা করি যে এই বছরের শেষে নির্বাচন যে হবে ঘোষণা দিয়েছে, তার দ্রুত একটা রোডম্যাপ দিয়ে মানুষকে আরও করুক, মানুষকে আরও নির্বাচনমুখী করুক। এবং নির্বাচনমুখী হলেই আপনারা দেখবেন যে দেশে স্থিতিশীলতা আসবে, এই যে মানুষের মধ্যে যে আশঙ্কাটা এটা কেটে যাবে। এই বিষয়ে আমরা আজকে যে জনসমাবেশ, যে দেশে যে দ্রব্যমূল্য দিন দিন বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আইন শৃঙ্খলার দিন দিন অবনতি হচ্ছে, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই দিন দিন বেড়ে যাচ্ছে। এর প্রতিবাদ এটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে এবং জনগণের ভোট জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই সমাবেশ। কারণ এখানে যারা 30 থেকে 35 বছরের যুবকরা আছে তারা জীবনে কোনো দিন ভোট দেয়নি। আমরা 17-18 বছর যাবৎ কোনো ভোট দিতে পারিনি। আমরা অধীর আগ্রহে বসে আছি একটা ভোট দেওয়ার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই সরকার রাষ্ট্র মেরামতের নামে সেই সমস্ত নির্বাচন না দিয়ে তারা কালক্ষেপণ করছে।
এরা দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়ছে। এখনও আওয়ামী প্রেতাত্মারা এদের মাঝে অবস্থান করছে, মানুষের মাঝে অবস্থান করতেছে। এদেরকে না বলবো এবং এদেরকে এই চক্রান্ত থেকে এই সরকারকে বেরিয়ে এসে অতি দ্রুত নির্বাচনের আহ্বান জানাবো। যদি নির্বাচন দিতে ব্যর্থ হয় তাহলে জনগণ আবারও এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। কারণ এই সরকার রাষ্ট্র মেরামত কাজ এই সরকারের কাজ না, এই সরকারের কাজ নির্বাচনী মেরামত করা, নির্বাচনকে মেরামত করে ভোটার লিস্ট আপডেট করে অতি সত্বর নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা এই সরকারকে সহায়তা করতে চাই। যদি সরকার সহায়তা না চেয়ে দেশি বিদেশি চক্রান্ত পড়ে তাহলে হাসিনা যেভাবে পালিয়ে গেছে এই সরকারের অবস্থা কিন্তু সেরকম হতে বাধ্য হবে। সুতরাং জনগণকে খেপাবেন না, আপনারা অতি সত্বর ভোটের ব্যবস্থা করুন, আইন শৃঙ্খলার উন্নয়ন করুন এবং দ্রব্যমূল্য পর্যায়ে নিয়ে আসুন।